এখন আলোচনা করব 53 নম্বর পাতার যে অঙ্কগুলো রয়েছে, যেখানে একক স্থানীয় অঙ্ক শূন্য রয়েছে তার গুণগুলো। প্রথমে দেখো, এখানে রয়েছে 20-র সঙ্গে 20 গুণ, যার 20 প্রথম সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক শূন্য এবং দ্বিতীয় অঙ্কটারও একক স্থানীয় অঙ্ক শূন্য। তাহলে এই গুণটা আমরা কীভাবে করব, সরাসরি সেই পদ্ধতিগুলো একটু দেখে নিই। আমরা কি করব, দুটো দুটো যে শূন্য রয়েছে দুটো অঙ্কের, সেই প্রথম এটা শূন্য এবং এই শূন্য দুটো আমরা কি করব, প্রথমে ডান দিক থেকে লিখে নেব পরপর। এবার সরাসরি আমরা কি করব, এই দুইয়ের সঙ্গে এই দুইটাকে গুণ করে নেব। তাহলে 2 দুগুণে 4 হয়ে গেল। এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্ক করে নেব। তাহলে 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, 2 নম্বরের ক্ষেত্রেও একই হবে। আমরা শূন্য দুটোকে প্রথমে ডান দিক থেকে একটা একটা করে বসিয়ে দেবো, তারপরে আবার এই 2-এর সঙ্গে 4কে সরাসরি গুণ করে দেবো। তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল। পরের অঙ্কটাতেও একই পর্যায়ে, তাহলে শূন্য দুটো আমরা এখানে বসিয়ে দিলাম পরপর, তারপরে এই 6-এর সঙ্গে আমরা 3কে গুণ করে দেবো। তাহলে 3 6 18, 1 8 18 হয়ে গেল। এবার 4 নম্বর যে অঙ্কটা আছে ঠিক একই, দেখো শূন্য আর এই শূন্য দুটো বসিয়ে দিলাম। তাহলে এবার এই 2-এর সঙ্গে 5কে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে 5 দুগুণে কত, 10, 1 0 10 হয়ে গেল। 5 নম্বর অঙ্কটা তো একই, তাহলে শূন্য দুটো আমরা প্রথমে বসিয়ে দিলাম এখানে। এবার এই দুটো সংখ্যাকে আমরা সরাসরি গুণ করে নিচ্ছি। তাহলে 3 নং 27 হয়ে গেল। এবার এই অঙ্কটাও একই, এই শূন্য দুটো পরপর আমরা বসিয়ে দিলাম। এবার এটাকে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে কত হবে, 7 দুগুণে 14 হয়ে গেল। এবার এটাতে দেখো, এখানে কি আছে, 3 0, এখানে আছে 9 0 0। আমরা কি করলাম, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করলাম, দুটো শূন্য ছিল, দুটো শূন্য এখানে আমরা লিখে নিলাম, অর্থাৎ একটা শূন্য এটার আর একটা শূন্য এই সংখ্যাটার, আর তারপরে এই 2-এর সঙ্গে 2 আমরা গুণ করে এখানে সংখ্যাটা লিখে দিলাম। তো এইটার ক্ষেত্রে কী হবে, দেখো একটা শূন্য, আমরা যদি একটা শূন্য ধরলাম, পরের শূন্যটা এই ঘরটার জন্য, তাহলে এই শূন্যটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে সংখ্যাটা 3 সঙ্গে 9 হলো, আমরা 3-এর ঘরে নামতা পড়ব কত করে 9 হয়, অথবা 3 দিয়ে ভাগ করলে 9কে কত ভাগফল হবে সেটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো 3 তিরিকে 9, অর্থাৎ 3-এর ঘরে নামতা 3 পর্যন্ত পড়লে আমরা 9 পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব 3। দেখো এবার এই 3-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি, তাহলে আমরা এই 9টা পেয়ে যাব। ঠিক একইভাবে এই অঙ্কটা আমরা করব। এখানে একটা শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, তাহলে একটা শূন্য আমরা কেটে গেল, একটা শূন্য আমরা এখানে সরাসরি বসিয়ে দিলাম। এবার এই যে 4 হলো, 4-এর সঙ্গে 12-র কী সম্পর্ক, 4-এর ঘরে নামতা পড়বো কত হলে 12 হয়। তাহলে দেখবে 3 4 12, অর্থাৎ 4-এর ঘরে নামতা 3 পর্যন্ত পড়বো। তাহলে আমরা এই সংখ্যাটা 3 এখানে লিখে দেবো। তাহলে 3 আর 4 সরাসরি গুণ করলে আমরা এই 12 সংখ্যাটা পেয়ে যাব। একই পর্যায়ে এই অঙ্কটাও করব। তাহলে এখানে একটা শূন্য আছে, এখানে দুটো শূন্য আছে, দুটো শূন্যর মধ্যে একটা শূন্য এটা পেয়ে গেলাম, আর একটা শূন্য আমরা এখানে লিখে দেবো। এবার এই 7-এর ঘরে নামতা পড়বো 14-র জন্য। তাহলে 7 দুগুণে 14, অর্থাৎ এখানে আমরা লিখব 2। এক্ষেত্রে দেখো 10 নম্বর অঙ্কটাও একই, এখানে দুটো শূন্য আছে, তাহলে একটা শূন্য এখানে পেয়ে গেলাম, আর একটা শূন্য যেটা বাঁচলো সেটা আমরা এখানে লিখে দেবো। এবার 3-এর ঘরে নামতা পড়বো 27-এর জন্য, 3 নং 27, অর্থাৎ 9। তাহলে 9-এর সঙ্গে যদি আমরা এই 3কে গুণ করি, আমরা 27 পেয়ে যাব। এখন অঙ্কটা একটু অন্যভাবে দেওয়া আছে, উপর নিচে করে সংখ্যাগুলো দেওয়া আছে, আমরা এতক্ষণ দেখলাম পাশাপাশি। এখন আমরা করব উপর নিচে সংখ্যাগুলো। দেখো এখানে 50-এর সঙ্গে 60কে গুণ করতে হবে। আমরা ঠিক এইভাবে গুণটা আগের মধ্যে করে নেব। এখানে দুটো শূন্য আছে, তাহলে এখানে দুটো শূন্য আমরা পরপর বসিয়ে নিলাম। এবার সরাসরি 5 আর 6কে গুণ করব। তাহলে 5 6 30, 30-এর শূন্যটা শতকের ঘরে, আর 3টাকে আমরা হাজারের ঘরে বসিয়ে দিলাম। হয়ে গেল অঙ্কটা। এই অঙ্কটাও ঠিক একই, শূন্য শূন্য দুটো আছে, তাহলে এখানে একটা শূন্য, দশকের ঘরে একটা শূন্য বসে গেল। এবার সরাসরি 6-এর সঙ্গে 8কে গুণ করবো, বা 8-এর সঙ্গে 6কে নামাতা পড়বো। তাহলে 6 8 48, 48-এর 8, আর 4টা বসে গেল হাজারের ঘরে। এবার 13 নম্বর প্রশ্নটাও একই আছে। তাহলে এই শূন্য দুটো আমরা কী করব, এককের ঘরে একটা শূন্য, দশকের ঘরে একটা শূন্য। এবার 4-এর সঙ্গে 8কে নামতা পড়বো বা গুণ করব। তাহলে 4 8 কত, 32, 32-এর 2 শতকের ঘরে, আর 3টাকে আমরা হাজারের ঘরে লিখে দিলাম। হয়ে গেল। 14 নম্বরটাতে কি আছে, শূন্য দুটো আছে, শূন্য দুটো আমরা কী করব, এখানে এককের ঘরে এবং দশকের ঘরে বসিয়ে দিলাম। এবার 7-এর সঙ্গে 8কে সরাসরি গুণ করে দিচ্ছি। 7 8 56, 56-র 6, হাতে থাকলো 5, 5টা আমরা এখানে হাজারের ঘরে বসিয়ে দিলাম। এবার
নিচে দেখো একটা আছে সংখ্যা, যেখানে দুটো অঙ্ক সংখ্যা আছে কিন্তু 2 নম্বর সংখ্যাটাতে আছে এককের ঘরে একটা সংখ্যা। এই গুণটা আমরা কিভাবে করব? এই গুণটা করতে গিয়ে কী করব, আমরা প্রথমে শূন্যটাকে এখানে এককের ঘরে বসিয়ে দেব। এবার প্রথমে 3 দিয়ে 5কে আমরা গুণ করব। তাহলে 3 5 15, 15 5 হাতে থাকলো কত, এক, একটা আমরা এখানে লিখে রাখলাম। এবার কি হলো, 3 দিয়ে পরের কাজ হচ্ছে 4-এর সঙ্গে গুণ করা। তাহলে 3 4 12 আর হাতের 1 13, 13 3টা আমরা এখানে লিখব আর একটাকে আমরা এখানে লিখে দেব। হয়ে গেল অঙ্কটা। ঠিক একই পর্যায়ে নিচের দিকে দেখো আরও 4টে অঙ্ক আছে, আমরা তাহলে এগুলো পরপর করে নিই। তাহলে এখানে দেখো শূন্য আছে, তাহলে শূন্যটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, 3-এর সঙ্গে এই 3কে গুণ করব। তাহলে কত হবে, 3 3 9, এখানে বসিয়ে দিলাম, হাতে কিছু থাকলো না। এবার 3-এর সঙ্গে আমরা 6কে গুণ করব। তাহলে 3 6 18, 18 8, হাতে থাকলো 1, একটা আমরা হাজারের ঘরে বসালাম। 2 নম্বর অঙ্কটাতে কী হবে দেখো, এখানেও একটা শূন্য আছে, তাহলে শূন্যটা আমরা এখানে বসিয়ে দিলাম। এবার 4-এর সঙ্গে 6কে গুণ করব, 4 6 24, 24-এর 4, হাতে থাকলো 2, 2টা আমরা এখানে লিখে নিলাম, হাতের 2টা। এবার 4-এর সঙ্গে 5কে গুণ করব, 4 5 20, 20 আর 2-এ কত হবে যোগ করলে 22, 22-এর 2, হাতে থাকলো 2, 2টা এখানে লিখলাম। 3 নম্বর অঙ্কটাতে আছে দেখো এখানে শূন্য, তাহলে শূন্য লিখে দিলাম। এবার 5-এর সঙ্গে আমরা 6কে গুণ করব, তাহলে 5 6 30, 30-এর 0, হাতে থাকলো 3, 3টা আমরা এখানে লিখে দিলাম। এবার 5-এর সঙ্গে 7কে গুণ করব, তাহলে 5 7 35 আর হাতের 3, তাহলে কত হলো 38, 38-এর 8, হাতে থাকলো 3টা আমরা হাজারের ঘরে লিখে দিলাম। এরপরে 4 নম্বর অঙ্ক যেটা শেষ আছে সেটা দেখো, 3-এর সঙ্গে 0 এখানে আছে, তাহলে আমরা শূন্যটা এখানে ডাইরেক্ট বা সরাসরি লিখে দিলাম। তারপরে এখানে 4-এর সঙ্গে 3কে গুণ করছি, তাহলে 3 4 12, 12-এর 2, হাতে থাকলো 1, একটা আমরা এখানে লিখে দিলাম। এবার 4-এর সঙ্গে 8কে গুণ করছি, 4 8 32, 32 আর 1 33, 33-এর 3, হাতে থাকলো 3, 3টা আমরা হাজারের ঘরে লিখে দিলাম। এইভাবে আমাদেরকে একক স্থানীয় অঙ্ক শূন্য যে গুণফলগুলো রয়েছে সেগুলো সমাধান করতে পারি।